আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম পাকা তালের মৌসুমে পাকা তালের রস দিয়ে পাকা তালের মালপোয়া পিঠা তৈরির রেসিপি শেয়ার করতে। আর সকল প্রকার টিপসও শেয়ার করব, একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো করে কিভাবে আপনারা এই মালপোয়াগুলো তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই পাকা তালের মালপোয়া বানানোর জন্য প্রথমে লাগবে আমার চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। চালের গুঁড়াটা আমি সকালেই বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য। এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর 2 কাপ চালের গুঁড়ার সাথে নিয়ে নেব হাফ কাপ ময়দা। আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। তো অবশ্যই কিন্তু ময়দা দিবেন হাফ কাপ, তাহলে পিঠাগুলো সুন্দর হবে, নরম তুলতুলে হবে। হাফ কাপ দিয়ে দিয়েছি এখানে আমি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 1 কাপ আমি এখানে তালের রস, আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। কোনোভাবে এটা স্কিপ হয়ে গেছে, তো সরি বলে নিচ্ছি। আমি হাফ কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটা একটু বাড়িয়েও দিতে পারেন। আর এখানে আমি জাল করা দুধ নিয়ে নিচ্ছি। জাল করা দুধটা আমি দিয়ে দিলাম। আমি নর্মাল তাপমাত্রার দুধটা দিয়েছি। যদি আমি শুকনো চালের গুঁড়া দিতাম সেই ক্ষেত্রে কিন্তু কুসুম গরম দুধটা দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করতাম। যেহেতু আমি ভেজা চালের গুঁড়া দিয়েছি আর তালের রস দিয়ে মালপোয়াগুলা করব, সেজন্য নর্মাল দুধটাই আমি নিয়েছি। তো দুধটা আমি একবারে দিইনি, 1 কাপ দিয়েছি প্রথমে, দিয়ে খুব সুন্দর করে 5 থেকে 6 মিনিট আমি এভাবে হাত দিয়ে মথে নিয়েছি। কারণ তেলের পিঠা আর মালপোয়া পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু যত বেশি টাইম নিয়ে এভাবে হাত দিয়ে মথে নেবেন তত সুন্দর নরম তুলতুলে আর ফুলকো হবে পিঠাগুলো। তো আরও হাফ কাপের থেকে একটু কম পরিমাণে দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে আরও 6-7 মিনিট আমি হাত দিয়ে এভাবে সুন্দর করে কিন্তু মথে নিব। তো চেষ্টা করবেন 10 থেকে 12 মিনিট কমপক্ষে হাত দিয়ে এভাবে মথে নিতে। তো আমি খুবই সুন্দর করে হাত দিয়ে মথে নিয়েছি, আর কতটা সফট হয়েছে মাখাতে মাখাতে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এ পর্যায়ে এখন আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। আপনারা চাইলে কিন্তু আরও বেশিও রাখতে পারেন অথবা আধা ঘন্টাও রাখতে পারেন। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। তো এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুব সুন্দর করে আরও 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু পিঠাগুলো বানানোর আগে আবার সুন্দর করে ফেটিয়ে নেবেন। তো আমার ফেটে নেওয়া হয়ে গেছে, আর আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এখন সরাসরি পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য চুলাতে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আরেকটা আমি এখানে বাটির মতো বয়মের যে মুখের ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এগুলো ছোট বাচ্চাদের দুধের কোটার যে উপরের যে মুখটা, সেই মুখটা দিয়েই কিন্তু আপনারা এইরকম পিঠা তৈরি করতে পারবেন। আর এরকম মুখের উপরে আপনারা একটু একটু ব্যাটার দিয়ে তেলে ছেড়ে দিবেন, দেখবেন পিঠাগুলো একদম ফুটবলের মতো ফুলে ফুলকো ফুলকো হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। আর এরকম কৌটার মুখ কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে। উপর দিয়ে তেল ছিটিয়ে দিবেন, দেখবেন এই মুখ থেকে এই বাটিটা থেকে এমনিতেই কিন্তু পিঠাটা অটোমেটিকই একা একা উঠে আসবে, আর এরকম একদম ফুলে যাবে। সবগুলো পিঠাই কিন্তু আপনারা এক সাইজ করে এরকম সুন্দর করে সমান করে বানিয়ে নিতে পারবেন। তো এটা আমার ভাজা হয়ে গেছে। আমি আরও একটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এভাবে ব্যাটার দিয়ে দিবেন 1 চামচ, দেওয়ার পর একটু ট্যাপ করে ছড়িয়ে দিবেন, ছড়িয়ে তেল ছেড়ে দিবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম ফুলে সুন্দর করে এরকম ফুলে উঠবে। তারপর আপনারা একটা পাশ হওয়ার পরে এরকম পাল্টিয়ে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। তো আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে নিলাম। 2টা আপনাদেরকে ভাজা দেখিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সবগুলো পিঠা ভেজে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলকো ফুলকো হয়েছে। যেহেতু তালের পিঠা এমনিতেই কিন্তু নরম থাকে, থেকে 5 দিন আপনারা এভাবেই রেখে খেতে পারবেন। পিঠাগুলো একদম এরকম নরম তুলতুলেই থাকবে। আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। আর তাল দিয়ে কিন্তু এই তেলের পিঠা, মালপোয়া পিঠা যেটাই বলেন না কেন, তেলের পিঠা খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ। তো আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।